আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাই আমার অনলাইন ক্লাসে। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা একাদশ অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ সরফরাজ আলম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তো আমরা বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার কথা জানি, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তারপরে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এরকম। তাহলে অর্থনৈতিক ব্যবস্থাটা কি, এটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা বলতে বোঝায় যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বন্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয়, তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। তাহলে আমরা দেখতেছি যে অর্থনৈতিক ব্যবস্থা এমন একটা কাঠামো যেখানে উৎপাদিত সম্পদের বন্টন, ভোগ, এগুলো নির্ধারিত হয়। তো আমরা এই অধ্যায় পড়লে কি কি শিখব? আমরা উৎপাদনের উপাদান সমূহের বর্ণনা করতে পারবো, আমরা অর্থনৈতিক কার্যাবলীর ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবো। দেখি আমরা অর্থনৈতিক কার্যাবলীর ধাপগুলো দেখি। অর্থনৈতিক যে বিভিন্ন কাজগুলো হয়, সেই কাজগুলো বিভিন্ন ধাপ আছে। যেমন অভাবের পরে আসে চেষ্টা, অর্থাৎ তোমরা জানো যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, অর্থাৎ প্রয়োজনীয়তায় উদ্ভাবনের জননী, এরকম একটা বিষয় আমরা প্রবাদ জানি, ইংরেজি একটা অনুবাদ আমরা জানি। তো এই যে অভাব থেকে চেষ্টা, তোমার তৃষ্ণা পেলে তুমি পানি খুঁজবে, পানি পাওয়ার বা খাওয়ার চেষ্টা করবে। এরপরে উৎপাদনের একটা বিষয় আসবে, যে কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, কিভাবে উৎপাদন করা যাবে। তারপরে বন্টন এবং ভোগ। তো এই বন্টন কাকে বলে? যে উৎপাদিত সম্পদ উৎপাদনের যে 4টি উপাদান আছে সেগুলোর মধ্যে ভাগ করে দেওয়ার প্রক্রিয়াকে বন্টন বলে। আর এভাবে আমরা দেখব যে আলোচনার একটা পর্যায়ে ধনতান্ত্রিক ব্যবস্থার আজকে আমরা বৈশিষ্ট্য সমূহ আলোচনা করব। আজকে যে আমরা 4টি অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানি: ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। তো আজকে আমরা ধারাবাহিকভাবে 4টা অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য পড়লেও আজকে আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করব। কি কি বৈশিষ্ট্য থাকলে সেই ব্যবস্থাটাকে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা বলতে পারবো। উৎপাদনের উপাদানসমূহের মালিকানা। ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় উৎপাদনের যে উপাদানগুলো আছে, তোমরা জানো 4টি উপাদান, এগুলোর মালিকানা যে সম্পূর্ণভাবে নির্ধারিত হয়, একেবারেই ব্যক্তি মালিকানাধীন, এবং যে ব্যক্তি তার ইচ্ছা মতো নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ এবং হস্তান্তর করতে পারে। এসব বিষয়ে ব্যক্তি নিজেই সকল সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরে আমরা দেখব যে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে কোন ফসল বা কোন পণ্য উৎপাদন করবে, এটা উৎপাদন গ্রহণের, উদ্যোগ গ্রহণের স্বাধীনতা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অবাধ। এখানে যে তুমি চাইলেই কলম উৎপাদন করতে পারো, তুমি চাইলেই খাতা উৎপাদন করতে পারো, এই ধরনের উদ্যোগ গ্রহণের স্বাধীনতা আছে। তুমি ডেইরি ফার্ম দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে পারো, এরকম আরো অনেক কিছুই তুমি গ্রহণ করতে পারো। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখব যে সর্বাধিক মুনাফা অর্জন। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যেই কিন্তু উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয়। এখানে যারা উৎপাদন কাজে বিনিয়োগ করে তাদের লক্ষ্য থাকে সর্বাধিক মুনাফা অর্জনের, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে ভোক্তার যে অধিকার সেটা অনেক সময় খর্ব হয়ে যায়। তো সেখানেও
সরকার খুব একটা হস্তক্ষেপ করে না, ব্যক্তি তার ইচ্ছামতো উৎপাদন করে এবং উৎপাদন কার্য পরিচালনা করে সর্বাধিক মুনাফা অর্জনের জন্য। এরপরে আমরা দেখি শ্রমিক শোষণ। শ্রমিক শোষণ এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার যে নেতিবাচক দিক আছে, সেই নেতিবাচক দিকের মধ্যে সবচেয়ে নেতিবাচক দিকটা হলো শ্রমিক শোষণ। এই সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্য থেকে যে পুঁজিপতিরা শ্রমিকদেরকে একদম তাদের ইচ্ছা মতো শোষণ করে, শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করে, শ্রমিকদের তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে এবং তারা উৎপাদন কাজে সবচেয়ে কম খরচ করতে চায় আর বিক্রয় মূল্য সবচেয়ে বেশি পেতে চায়। উৎপাদন ব্যয় কম রাখার জন্য শ্রমিককে তার ন্যায্য মজুরির চেয়ে কম মজুরি দেওয়া হয়। এই উদ্বৃত্ত মজুরি পুঁজিপতি এবং উদ্যোক্তার কাছে মুনাফা হিসেবে সঞ্চিত হয়। এভাবে উৎপাদিত সম্পদ বন্টনে অসমতা ও বৈষম্য সৃষ্টি হয়। শ্রমিক প্রাপ্যের চেয়ে কম মজুরি পান আর পুঁজিপতি ও উদ্যোক্তা তাদের প্রাপ্যের চেয়ে বেশি অর্থ উপার্জন করেন। যেহেতু পুঁজিপতির সংখ্যা কম, তাই একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর হাতেই সমাজের অধিকাংশ সম্পদ কেন্দ্রীভূত হয়। আর যেহেতু শ্রমিক অগণিত, তাই সমাজের বিশাল জনগোষ্ঠী মোট সম্পদের ক্ষুদ্র অংশের সুবিধা ভোগ করে। এটা আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটা অন্যতম নেতিবাচক দিক বলতে পারি। এরপরে আমরা দেখব যে অবাধ প্রতিযোগিতা। যে কোনো ব্যক্তি যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের উদ্যোগ নিতে পারে, তাই বাজারে একই দ্রব্যের বহু সংখ্যক উৎপাদক বা বিক্রেতা থাকেন। দেখো, তোমরা কলম কিনতে যাও, কত কোম্পানির কত ব্র্যান্ডের কলম, ম্যাটাডোর আছে, ম্যাটাডোর অরবিট আছে, অন্য কোম্পানির কলম আছে, বিভিন্ন ধরনের কম আছে। তো আবার তুমি নুডলস কিনতে যাও, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের নুডলস আছে, কোকোলা নুডলস, ম্যাগি নুডলস, আরো এটসেট্রা এটসেট্রা। তো এরকম তুমি বিস্কিট কিনতে যাও, হাজারো কোম্পানির হাজারো রকমের বিস্কিট, কেক কিনতে যাও, এই ধরনের কনফেকশনারি যে কোনো জিনিস কিনতে যাও, দেখবে যে বিভিন্ন ধরনের উৎপাদক থাকে, বিক্রেতা থাকে এবং তাদের মধ্যে এক ধরনের ভালো ধরনের প্রতিযোগিতা থাকে। বিক্রেতা এবং দ্রব্যের ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়, অর্থাৎ কে কত কম দামে বিক্রি করতে পারে এবং সবচেয়ে ভালো কোয়ালিটি নিশ্চিত করতে পারে। যে আমরা সবচেয়ে কম দামে সবচেয়ে ভালোটা কিনতে চাই আর বিক্রেতারা সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি লাভ করতে চায়। সেক্ষেত্রে দুটোর ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা। আমরা যেটা ভালো কোয়ালিটির জিনিস, ক্রেতারা কি করবে? ক্রেতারা এটার প্রতিযোগিতা করবে সবচেয়ে ভালো পণ্যের কম দামে কেনা যায় কিনা, কত কম ভালো, কত বেশি ভালো পণ্যের কত কম দামে কেনা যায়, এই প্রতিযোগিতা থাকে। আবার বিক্রেতাদের ক্ষেত্রে কি হয়, কত কম খরচে উৎপাদন করে কত বেশি মুনাফা করা যায় এবং তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা থাকে। এরপরে আমরা দেখব যে ভোক্তার স্বাধীনতা। মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগিতা ব্যবহার করাকে কি বলে? ভোগ বলে। যে এই ভোগ, খাদ্য দ্বারা মানুষ ক্ষুধা মেটায়, সুতরাং খাদ্যবস্তু মানুষ ভোগ করে, কিন্তু কোনো কারণে খাদ্যবস্তু নষ্ট হলে তা ভোগ হবে না। মানুষের অভাব পূরণের জন্য ব্যবহার করা হলেই ভোগ হবে। ভোক্তা যে কোনো দ্রব্য কি পরিমাণে ক্রয় ও ভোগ করবে এ বিষয়ে সে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে, তবে তার পছন্দ, আয় ও দ্রব্যের বাজার মূল্যের দ্বারা এই সিদ্ধান্ত প্রভাবিত হয়। আমরা দেখলাম যে আমরা আরেকবার রিসেট দিই যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমরা কি কি দেখলাম। ভোক্তার স্বাধীনতা, অবাধ প্রতিযোগিতা, শ্রমিক শোষণ, সর্বাধিক মুনাফা অর্জন, উদ্যোগ গ্রহণের স্বাধীনতা আর উৎপাদনের উপাদানসমূহের মালিকানা। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো যদি এক নজরে খুব ভালো করে দেখে নেই, যে উৎপাদনের উপাদানসমূহের মালিকানা, উদ্যোগ গ্রহণের স্বাধীনতা, সর্বাধিক মুনাফা অর্জন, শ্রমিক শোষণ, অবাধ প্রতিযোগিতা এবং ভোক্তার স্বাধীনতা। তো এতক্ষণ আমার ক্লাস উপভোগ করার জন্য
তোমাদের সকলকে ধন্যবাদ জানাই এবং পরের ক্লাস যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা তা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।